তুমি রাজনীতি করছো, করকে যাও। তুমি দেশ চালাচ্ছ, চালাকে যাও। তুমি আমার মসজিদ নিয়ে মাথা দিচ্ছ কেন? তুমি আমার কবরস্থানে হস্তক্ষেপ করছো কেন? তুমি আমার কোরআন নিয়ে কেন উল্টো পাল্টা কথা বলবে? অতএব শোনো, তোমরা যদি মনে করো আমাদের হাতে পাওয়ার আছে, তোমাদের পাওয়ারকে যুগে যুগে আমার আল্লাহ তিনার আযাব দ্বারা ধ্বংস করে দিয়েছে, ঠিক না বে ঠিক? অতএব তোমাদের ওই পাওয়ারে চমকানো ধমকানো মুস্তাফার গোলামরা কখনো ভয় করে না। তোমাদের ওই বুলেটের গুলি, তোমাদের ওই ক্ষমতার পাওয়ার মুস্তাফার যারা প্রকৃত গোলাম তারা ভয় করে না। তুমি মনে করতে পারো কিছু উলামাকে কিনেছি, কিন্তু মুফতি মৌলাকে কিনেছি, কিছু মুসলমানকে কিনেছি। আরে শোনো, তুমি যাকে কিনেছো ওগুলো মুনাফিক কিনে বসে আছো। অরিজিনাল মুস্তাফার গোলামকে তুমি কিনতে পারোনি। মুস্তাফার গোলাম গরিবের জন্য জান দেবে। মুস্তাফার গোলাম হিন্দু অসহায়, আদিবাসী অসহায়, দলিত অসহায়, যেই হোক, কোন ধর্মেরই হোক না কেন, সেই গরিবের জন্য মুস্তাফার গোলামরা জান দিয়ে দেবে। ঠিক তেমনি মুস্তাফার গোলাম যদি পৃথিবীর রাজা হয়, ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে বুক চিতিয়ে গুলি খাওয়া পছন্দ করবে, কিন্তু তার সামনে মাথা হ্যাট করে কথা বলবে না। এটাই হলো মুস্তাফার গোলামদের পরিচয়, ঠিক না বেঠিক?